মনিরহাটের কালীগঞ্জে সরকারি গুদাম হতে চাল গায়েবের ঘটনায় ফেরদৌস আলমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে গায়েব হওয়া 250 থেকে 300 মেট্রিক টন চালের মধ্যে গতকাল শুক্রবার দুটি স্থান হতে মোট 55 টন চাল উদ্ধার করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম। জানা গেছে, উপজেলার সুকানদিঘি এলাকা হতে একরামুলের শুটার গোডাউন হতে 600 বস্তা তথা 30 টন এবং তুষ ভান্ডারের আশরাফি চাল কল হতে লোড হওয়া ট্রাক থেকে 489 বস্তা তথা প্রায় 25 টন চাল উদ্ধার করা হয়। জানা গেছে, আশরাফি চাল কলের মালিক ইউনুস আশরাফির গোডাউনের পূর্বে 2004 সালে রাজশাহীর ছিনতাই হওয়া গম ও ভুট্টার টাকের মালামাল ও উদ্ধার করা হয়েছিল বলে জানা গেছে। ঘটনায় মূল হোতা হিসেবে ফেরদৌস আলমকে সহযোগিতা করেন উক্ত গোডাউনের লেবার সর্দার। তিনি বিভিন্ন ব্যবসায়ী নিকট চাল প্রেরণ করেছেন বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে অপর একজন চাল ব্যবসায়ী জানান, তিনি 80 টন সরকারি চাল ক্রয় করেন অপর এক ব্যবসায়ী, যার 50 টন গেছে আশরাফি চাল কলে আর 30 টন চাল শুটার করতে দেওয়া হয় একরামুল নামের অপরজনকে। জানা যায়, ভোটমারি খাদ্য গুদামে চাল সরানোর পূর্বে বন্যার জিও ব্যাগ বদলকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে স্থানীয়দের একটি রফাদফার কথা আলোচনায় আসে। তবে কি করেন এমন ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। ঘটনায় পুলিশ হেফাজতে থাকা কর্মকর্তা ফেরদৌস আলমের সাথে কথা হলে তিনি বলেন, মিলার এরশাদ, ঈশা, শাহিন ও সাইম বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে বরাদ্দকৃত চাল না দিয়ে বিল নেওয়ার আমি ঘাটতি পূরণে নিজে কিছু চাল ক্রয় করে গোডাউনে রাখি, পরে সে চালগুলো পাওনাদারের চাপে বিক্রি করতে বাধ্য হই। তবে আমি চাপে পড়ে এ কাজ করার আমার ঠিক হয়নি বলেও জানান তিনি। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম ফেরদৌস আলমকে হেফাজতে নেওয়ার সত্যতা স্বীকার করেছেন। নূর আলমগীর অনু, ডেস্ক রিপোর্ট, দৈনিক মুক্তি।